পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারির পরও থামছে না বিদেশি রাষ্ট্রদূতদের শিষ্টাচার বহির্ভূত মন্তব্য। নির্বাচন নিয়ে এবার পক্ষপাতমূলক বক্তব্য দিল জাপান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশা প্রকাশ করলেন দেশটির রাষ্ট্রদূত। সকালে সিজিএস আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, বড় রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়ার বিষয়েও আশাবাদী তার দেশ। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যের পরিধি। কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারপরও থামছেন না প্রভাবশালী দেশের কূটনীতিকরা। সোমবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে অতিথি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তার মন্তব্য ছিল কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। Stuffed the ballot box on the previous night. I didn't hear any similar example in any other country. So ballot box stuffing should never be repeated. So free and fair election needs to be done here. এদিকে বিশেষজ্ঞরা বলছেন, কোন রাষ্ট্রদূত অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করলে পক্ষপাতমূলক আচরণ প্রকাশ পায়। আমাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেন যাতে মনে হয় যে তিনি কোনো একটা পক্ষ অবলম্বন করছেন, সরকারের পক্ষে বা বিপক্ষে বলছেন, সেটা মোটেই একটা রাষ্ট্রদূতের করণীয় কাজ নয়। অন্যদিকে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রায় অসম্ভব, তবে জাপান চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।